প্রিয় ভাই, যে কয়জন দাঁড়িয়ে আছেন নওজোয়ান সাথী, তোমরা বসো, বসলে ভালো। ফাঁকা জায়গা পূরণ করে প্রথমেই যদি আমরা সবাই বসি, অনেক বেশি নেকি হবে। যেহেতু কষ্ট করে বসলামই, তো ফাঁকা জায়গাটা পূরণ করে বসো। নওজোয়ান ছেলেরা তোমরা হিম্মত করে ফাঁকা জায়গা পূরণ করে বসো, বরকত হবে ভাইয়া, সওয়াব হবে অনেক। ফাঁকা জায়গা পূরণ করে বসলে অনেক নেকি হয়, অনেক সওয়াব হয়। আল্লাহ তাআলার কুদরতি আশ্রয় ঠিকানায় চলে যায়। এই জন্য বান্দা আল্লাহর আশ্রয়ে পৌঁছে অনেক বেশি সওয়াব। দ্বিতীয় কথা হলো, এই হাতে ধরে কোনো মোবাইল রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না। আমি নিষেধ করলাম, ভদ্রভাবে নিষেধ করলাম। এরপরে যদি দেখি তাই তো ধমক দেবো, উঠাই দিব। ভাই, তুমি আর শুধু পছন্দ না হলে এখন চলে গেলে বাবা, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নাই। আমার শ্রোতা কমে গেলে আমার সমস্যা নেই। আমি এমনিতেও ব্যক্তিগতভাবে এইটা নিয়ে খুব মাথা ব্যথা করি না, এ নিয়ে কোনো পেরেশানি নাই আমার। কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি। কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে, এমনি শুনলে পাই। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ পায় না, মানে দিল জমে না, দিলে কোনো কথা পৌঁছে না, মোবাইলে ঢোকে। তো মোবাইলে তো খুব আছে, আমার জিন্দিগিতে আছে কিনা সেটা তো দেখার বিষয়। মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হইলো, ক্লিয়ার হইলো, সাউন্ড হইলো, আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান। গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি, এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ, না, এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো। এই ছেলে, বাড়ান থেকে উঠো, বাড়ে অপদার্থ কথা। বসে বসে মোবাইল আমার পাঞ্জাবিওয়ালা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারল।
লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিক মতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হলো, সেখানে অশুদ্ধ পুরা। এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হলো। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দিবেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল। বৈষম্য হইল না, এটা তো ইনসাফ হইল না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পইরাই আমনে বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হইব, কেরাত মস্ক করতে হইব, কারি সাহেবের কাছে পড়তে হবে। আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কা আমার বেলায়? আমি কি মাদ্রাসা করে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে। একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না, মানে ইখলাস শুধু আল্লাহর জন্য। তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার 2 চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা।